আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আবারও একটি নতুন প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার নিয়ে হাজির হয়েছি। লিটল আর্মিদের জন্য আজকে তৈরি করব মিক্স সবজির ডিমের খিচুড়ি। দর্শক, খিচুড়ি বাচ্চাদের প্রথম স্টেজের একটি আদর্শ খাবার। আমিষ, শর্করা, প্রোটিন, ভিটামিন, মিনারেল সাধারণত এই খাবারে পাওয়া যায়। খিচুড়ি একটি সুষম খাবার। খিচুড়ি খেলে আপনার বাচ্চা যে শুধু পেটই ভরবে তা নয়, সেই সঙ্গে আমাদের সোনামণিরা পেয়ে যাবে অনেকগুলো পুষ্টি, এবং শুধু পুষ্টি নয়, সে সাথে পেয়ে যাবে সুপারফুডের অসাধারণ কিছু পুষ্টি। তো এখানে আমি খিচুড়ির জন্য মসুর ডাল এবং পোলার চাল পরিমাণ মতো নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেই সঙ্গে নিয়েছি সবজি। এখানে মিষ্টি আলু, গাজর, ব্রকলি এবং মিষ্টি কুমড়া নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নিতে পারেন। দর্শক, এখানে প্রত্যেকটি সবজি এক একটি হচ্ছে একটি করে সুপার ফুড। বাচ্চাকে ছোট থেকে রঙিন শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আরও নিয়েছি এখানে একটি মুরগির ডিম। দর্শক, ডিম হচ্ছে বাচ্চাদের স্টেজ 2 এর একটি প্রোটিন সমৃদ্ধ সেরা খাবার। ডিমে রয়েছে 6 থেকে 7 গ্রাম প্রোটিন। ডিমে রয়েছে প্রচুর পুষ্টি। তো এখানে যে পাতিলটিতে খিচুড়ি রান্না করব সেই পাতিল নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে আমি চাল ডাল এবং পানি সহই দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি এখানে সবজি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে লবণটি স্কিপ করে দেবেন, এবং সামান্য দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবং সেই সঙ্গে গ্রানের জন্য একটি এলাচ এবং দারচিনি দিচ্ছি। চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে, এবং পরিমাণ মতো আরও কিছুটা পানি দিয়ে দিব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো চলে যাব চুলায়। তো এখানে আমি মিডিয়াম টু লোতে রেখে খিচুড়ি ভালোভাবে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। দর্শক, এই খিচুড়িতে ব্যবহার করা প্রত্যেকটি সবজি হচ্ছে এক একটি পুষ্টির উৎস। ভিটামিন এ ও সি এর মূল উৎস। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রচুর পরিমাণে আঁশ থাকায় সহজে হজম হয়, এবং প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যা বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। তো রান্নার এই পর্যায়ে আমি এখানে চেক করে নিচ্ছি আমার সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না। দেখেছি সবজিগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়েছে। তো এখানে আপনারা চাইলে ব্লেন্ডার অথবা ডালঘুটনি দিয়ে এভাবে মিক্স করে নিতে পারেন। আমি এখানে ডালঘুটনি দিয়ে মিক্স করে নিয়েছি, এবং দিয়ে দিব এখানে ফেটে রাখা ডিম। দর্শক, ডিমে পাওয়া গিয়েছে কোলিন, যা একটি বাচ্চার সুস্থ মস্তিষ্ক বিকাশের অবদান রাখে। ডিমে রয়েছে প্রচুর পুষ্টি, তবে মনে রাখতে হবে ডিমের আরেক নাম হচ্ছে অ্যালার্জি, যা 4 বছরের বাচ্চাদের নিচের ক্ষেত্রে বেশিটাই প্রভাবিত করে। তো খিচুড়ি রান্নার শেষে আমি দিয়েছি 1 চামচ ঘি। ঘি বাচ্চাদের ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করে। 6 মাস থেকেই বাচ্চার খাবারে একটু একটু করে ঘি দেওয়া যেতে পারে, কেননা বাচ্চার দৈহিক গড়ন ওই সময় থেকেই বাড়তে থাকে। তাদের বেশি ক্যালোরি প্রয়োজন পড়ে। খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা ঘি শিশুদের জন্য প্রায় মায়ের বুকের দুধের কাছাকাছি পুষ্টি সরবরাহ করে। এই খাবারটি বাচ্চার সকালে ব্রেকফাস্ট অথবা ডিনারেও সার্ভ করতে পারেন, অথবা বিকেলের নাস্তাও দিতে পারেন। তবে বাচ্চাকে সকালের খাবারটি এইরকম পুষ্টি সমৃদ্ধ দেওয়াই ভালো। তারা সারা দিনের জন্য অ্যাক্টিভ থাকবে। একটি বাড়ন্ত বয়সী শিশুদের জন্য প্রয়োজন পড়ে বিভিন্ন পুষ্টি, যা আমরা সহজে এই খিচুড়ি থেকে দিয়ে থাকতে পারি। এই খিচুড়িতে ব্যবহার করা প্রত্যেকটি উপাদান হচ্ছে এক একটি করে সুপারফুড, যা আমাদের বাচ্চাদের হাড় গঠন, মেধা বিকাশ এবং সেই সঙ্গে ওজন বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখবে। বাচ্চার খাবারের ক্ষেত্রে জোর করলে হবে না। একটি কথা মাথায় রাখতে হবে, বাচ্চা কখন খাবে এবং কি খাবে তা মার সিদ্ধান্ত নিতে হবে, এবং বাচ্চার উপর ছেড়ে দিতে হবে বাচ্চা কতটুকু খাবারগুলো খেতে পারবে। আজকের এই পুষ্টি সমৃদ্ধ সেরা খাবারটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।